إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى فقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ তাআলা আমাদেরকে তার তাকওয়া অবলম্বন করে অনুরোধ জানাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে তাকওয়া অবলম্বন করে অনুরোধ জানাচ্ছেন সেটা শুধু একক কোনো ব্যক্তি নয়, সকলের জন্যই। তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তিনি আমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তারপর তাদের দুজনের মাধ্যমে সারা দুনিয়া ছড়িয়ে দিয়েছেন, এই মানব গোষ্ঠীকে ছড়িয়ে দিয়েছেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ আমাদের পূর্বপুরুষ আদমকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের পূর্বপুরুষ আদমকে সৃষ্টি করেছেন এবং তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, তার জন্য যে নির্দেশনা আমাদের জন্য একই নির্দেশনা। তিনি যে নীতির উপর চলেছেন আমাদের জন্য সেই নীতির উপরে চলার নিয়ম। তাকে আল্লাহ তাআলা তাকে অর্ডার করেছেন, তাকে যেভাবে অর্ডার করেছেন আমাদেরকেও সেভাবে অর্ডার করেছেন। সুতরাং আমাদেরকে আল্লাহর দ্বীন মানার ক্ষেত্রে কোনোভাবেই যেন আমরা ওজর না খুঁজি, আমরা যেন তাকওয়া অবলম্বন করি সর্ব অবস্থায়। আমরা সবাই এক আদমের সন্তান হিসাবে অর্ডার যখন আসছে সবাইকে সেটা মেনে চলতে হবে। আল্লাহ তাআলা তার কোরআনে আমাদেরকে হেদায়েত এবং রহমত হিসাবে বিভিন্ন রকমের শরীয়তের বিভিন্ন অর্ডার তিনি দিয়েছেন। কোরআনকে নাজিল করেছেন সর্ববিষয়ে কোরআনকে নাজিল করেছেন সর্ববিষয়ের জন্য স্পষ্ট বর্ণনা সম্বলিত করে। সব বিষয়ে স্পষ্ট বর্ণনা আছে কোরআনে কারিমে সব বিষয়ে স্পষ্ট বর্ণনা রয়েছে। সেটাকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাকেও বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তাকে তিনি পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীনে হক দিয়ে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে এই দ্বীনে হককে সমস্ত আদিয়ানের উপরে, সমস্ত মতবাদের উপরে সেটাকে উপরে উঠাইতে পারেন, সেটাকে গালেব করতে পারেন, সেটাকে জয়ী করতে পারেন। সেই জন্য আল্লাহ তাআলা সেটা পাঠিয়েছেন। তাহলে কোরআন এবং সুন্নাহ দুটাই আমাদের জন্য হেদায়েত, দুটাই আমাদের জন্য দ্বীনে হকের প্রচার। দুটার মাধ্যমে আমরা দ্বীনে হক পেয়ে যাব। কিন্তু শয়তানরা আগে থেকেই এই হেদায়েতের পথ বন্ধ করার জন্য সবসময় সচেষ্ট ছিল। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতে ছিলেন,
তার স্ত্রী সহ সেখান থেকে ধোঁকা দিয়ে তাকে এবং তার স্ত্রীকে সেখান থেকে বহিষ্কার করেছে। কিভাবে ধোঁকা দিয়েছে? বলছে আল্লাহ তাআলা এই গাছ থেকে খেতে আপনাদেরকে নিষেধ করেছেন যাতে যা আপনারা চিরস্থায়ী হয়ে না যান, এটাতে খেলে আপনি চিরস্থায়ী হয়ে যাবেন। ফাদাল্লাহুমা বিগুরুর, তারা এই ধোঁকাগ্রস্তের এই ধোঁকা খেয়ে তারা সেখান থেকে দুনিয়ার বুকে এসেছেন এবং আমরা এখন দুনিয়ার বুকে আছি। কিন্তু আল্লাহ তাআলা তখনই বলে দিয়েছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার বুকে পাঠাচ্ছি অবশ্যই তোমাদেরকে, কিন্তু যখনই তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, যে কেউ আমার হেদায়েত গ্রহণ করবে, অনুসরণ করবে, কখনো সে পথভ্রষ্ট হবে না, কখনো সে ক্ষতিগ্রস্ত হবে না। এর অর্থ হচ্ছে হেদায়েত যদি কোনো আমরা গ্রহণ করি, আল্লাহর দেয়া হেদায়েত এবং নবী রাসূলদের মাধ্যমে প্রদত্ত হেদায়েতকে আমরা যদি গ্রহণ করে নিতে পারি, আবার আমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারবো যে জায়গা থেকে আমরা বিতাড়িত হয়েছি। আমাদের পিতা যেখান থেকে বিতাড়িত হয়েছেন সেখানে আমরা যেতে পারবো। আর যদি হেদায়েত গ্রহণ না করি, তাহলে যে আমাদেরকে ধোঁকা দিয়েছে তার পথের অনুসরণ হবে, সে আমাদেরকে নিয়ে জাহান্নামে চলে যাবে। এজন্য প্রতিটি মানুষের উচিত জানা যে শয়তান আমাদের শত্রু এবং এই শয়তানের দোসররা আমাদের শত্রু। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, এভাবে আমরা করেছি প্রত্যেক নবীর জন্য শত্রু। শত্রুরা কারা? শায়াতিনুল ইনসি ওয়াল জিন, মানবরূপী কিছু শয়তান আছে, আর জিন শয়তান তো আছেই। ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কাওলি গুরুরা, তারা একে অপরের কাছে অত্যন্ত সুশোভিত করে ধোঁকাগ্রস্ত কথাকে পেশ করে থাকে, একে অপরের কাছে অত্যন্ত খারাপ কথাকে সুন্দর সুন্দর লেবেল দিয়ে সেটাকে নিয়ে আসে। সূরা আনআমের 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। প্রিয় ভাইয়েরা, শয়তান সবসময় তার কথাকে চাকচিক্য দিয়ে আমাদের কাছে পেশ করে থাকে। শয়তানের এই কারসাজি যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমরা অবশ্যই শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করতাম। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া, শয়তান তোমাদের জন্য শত্রু, তাকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। কিন্তু আমরা নিজের শত্রুকে চিনি না। আমরা মনে করছি শত্রু শুধু আমরা বাহ্যিক কোনো ব্যক্তি, জাগতিক কোনো শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করছি। যেই শত্রু আমাদের ঈমান হরণ করে নিবে, যেই শত্রু আমাদের আখলাক হরণ করবে, যেই শত্রু আমাদের দুনিয়ার বুকে বিশুদ্ধ আমল করা থেকে দূর রাখবে, সেই শত্রুকে আমরা চিনতে পারি না। এই শয়তানের এই সমস্ত কারসাজির মধ্যে আছে একটি নতুন কিছু মতবাদ তৈরি করে সেটাকে ভালো রূপ দিয়ে মানুষের কাছে পেশ করা। এর মধ্যে একটি হচ্ছে এই তথাকথিত সেকুলারিজম, এরকম একটি শয়তানি কারসাজি ছাড়া আর কিছুই নয়। শয়তান সেটা কোনো মানুষদের কাছে পেশ করেছে, সেই মানুষরা আপনার সামনে সেটাকে সুশোভিত করে পেশ করে থাকে। কখনো কখনো দাওয়াতের মাধ্যমে এটার প্রতি কখনো এটাকে সুন্দর করে তুলে ধরে, আবার কখনো সেটাকে জোর করে চাপিয়ে দিয়ে বিভিন্নভাবে সেটাকে তারা আমাদের উপর দিয়ে চাপিয়ে দিয়েছে। আমাদের নবী আমাদেরকে পূর্বেই সাবধান করেছেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি ওয়া কুনতু আসআলু আনিশ শাররি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ জিজ্ঞাসা করত কল্যাণ কোনটি আছে, এরপরে কল্যাণ কি আছে, আর আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন অকল্যাণ কি অপেক্ষা করছে আমাদের জন্য। ওয়া আরাফতু আন্নাল খায়রা লাম ইয়াসবিকুনি, আর আমি জানছি যদি কল্যাণের জিনিস হয় তাহলে আমি সবার আগে করব, আমাকে ফেলে যেতে পারবে না, কিন্তু অকল্যাণ হলে আমি কি করব সেটা আমার জানা দরকার। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, হাল বাদা হাযাল খায়রি মিন শাররিন, বর্তমানে তো আমরা খুব ভালো অবস্থানে আছি, রাসূল আছেন এবং মুসলিমরা আছে, ভালো অবস্থানে আছে, এরপরে কি কোনো অকল্যাণ আছে কিনা। ফাকাল ইয়া হুযায়ফা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া হুযায়ফা, হে হুযায়ফা, তাআল্লাম কিতাবাল্লাহ ওয়াত্তাবি' মা ফীহি, হে হুযায়ফা, আল্লাহর কিতাব
আল্লাহর কিতাব ভালো করে শিখো, এর মধ্যে যা আছে সেটাকে আমলে নিয়ে আসো, এটা অনুসরণ করে চলো। এই কথা মুহাম্মদ রাসূলুল্লাহ 3বার বলেছেন। এর অর্থ হচ্ছে তুমি যদি কোনো আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে পারো এবং তার মধ্যে যা বলা হয়েছে সেটাকে অনুসরণ করতে পারো, সুন্নাহকে অনুসরণ করতে পারো এবং এটার উপরে নিজেকে দৃঢ় সুদৃঢ় রাখতে পারো, তাহলে তোমার অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। অকল্যাণ তোমার কোনো কিছুই করতে পারবে না। কুলতু হাল বা'দা হাযাল খায়রি মিন শাররিন। কিন্তু হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, বর্তমানে তো ভালো অবস্থায় আছি, কিন্তু অকল্যাণ অবস্থা কি আর আসবে কোনোদিন? আমরা কি এরপর কোনো অকল্যাণে পড়বো কিনা? ক্বালা ফিতনাতুন ওয়া শাররুন। যখন দেখলেন যে তিনি জানতেই চাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেখানে ফিতনায় পতিত হবে তোমরা এবং অকল্যাণে পতিত হবে। অর্থাৎ আমরা বিভিন্ন রকম বিপদে পড়ে যাব। ফিতনা বহু রকমের হয়েছে, সাহাবায়ে কেরামের মধ্যে ফিতনা হয়েছে শেষ দিকে, তারপরে উম্মতে মুসলিমা আজ পর্যন্ত ফিতনার মধ্যেই আছে। এর মধ্যে আবার অকল্যাণও রয়েছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু, আমি বললাম, হাল বা'দা হাযা শাররি মিন খায়রিন। এই অকল্যাণ যেটা হবে, ফিতনা এবং অকল্যাণ হবে, এরপরে কি আর কোনো কল্যাণ আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুদনাতুন আলা দাখান, যে তারপরে একটা মীমাংসা জাতীয় জিনিস হবে, কিন্তু এটাও সুন্দর হবে না, অসুন্দর জাতীয় কিছু একটা হবে। কিন্তু তখন এটা বুঝার জন্য তিনি জিজ্ঞাসা করলেন, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, হুদনাতুন আলা দাখানিন মাহি, আল্লাহ রাসূল এটার প্রকৃতি কি আমাকে বুঝান, যে মীমাংসা জাতীয় কিছু হবে কিন্তু সুন্দর হবে না, অসুন্দর হবে, সেটা কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তারজু কুলুবা কওমিন আলাল্লাযী কানাত আলাইহি, মানুষের অন্তর বিগড়ে যাবে, আগে যে অবস্থা থাকবে সে অবস্থায় আর ফিরে আসবে না। সাহাবায়ে কেরামের অন্তরের মতো অন্তর আর আসবে না, সে অন্তর আর আসবে না। অন্তরের ভিতরে বিভিন্ন রকমের ফিতনা এসে যোগ দিবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা অন্তরের মধ্যে এমনভাবে আসে যেমনিভাবে তোমরা চাটাই বানাও, চাটাইয়ের মধ্যে একটার সাথে একটা কাঠি যোগ করো, তারপর একটা চাটাই হয়ে যায়। ঠিক অনুরূপভাবে এমনভাবে ফিতনা আসে, যোগ হবে অন্তরের মধ্যে, অন্তর উপরে একটা প্রলেপ পড়ে যায়, তারপর সেটা আবার উল্টে যায়। এটার উপর যতই হেদায়েতের বাণী ছাড়ুক না কেন, সেটা আর কোনো কাজ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসটি তার হাদিসে তুলে ধরেছেন। অর্থ হচ্ছে, বর্তমান অবস্থায় এরকম অনেকেরই আছে, যতই আমরা ইমানের কথা বলি, আমলের কথা বলি, অনেকের অন্তরে সেটা প্রবেশ করে না। সেই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু মানুষের অন্তর আর আবার ফিরে আসবে না। আর যে অবস্থায় ফিতনা ঢুকেছে, ফিতনা তাদেরকে কালাব, অন্য হাদিসে আছে, কুকুরে কামড় দিলে যেভাবে মানুষ সে নিজেকে নিয়ে সারাক্ষণ অসুস্থ হয়ে থাকে, সেরকম কিছু মানুষ অসুস্থ হয়ে থাকবে এই ফিতনার কারণে। সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করলেন, ওহাল বা'দা হাযাল খায়রি মিন শাররিন, এটুকু তো কিছু তো অন্তত মীমাংসা হবে, এরপরে কি আবার কোনো অকল্যাণ আছে কিনা? ক্বালা ইয়া হুযায়ফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে হুযায়ফা, আল্লাহর কিতাবকে শিখো এবং এর মধ্যে যা আছে তা অনুসরণ করো। 3বার তিনি এই কথাটি বললেন, যাতে করে বুঝেন যে এই সমস্ত ফিতনা শিখে তোমার কি লাভ হবে। যদি তুমি আল্লাহর কিতাবকে এবং রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারো, তাহলে সেটা তোমার জন্য উপকার দিবে, সেটা তোমাকে হেদায়েতের পথে রাখবে। কিন্তু হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বা'দা হাযাল খায়রি মিন শাররিন, কিছু কল্যাণের পরে আবার কি অকল্যাণ আবার আসবে কি না সেটা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিতনাতুন আমিয়া সাম্মা, এমন ফিতনা হবে, আমিয়া অন্ধ, নিজে অন্ধ, অন্যকে অন্ধ করে দিবে। সাম্মা, সে শোনে না, সে সেটাকে বধির করে দিবে, নিজেও বধির, অন্যকে বধির করে। এমন ফিতনা যেটাকে কোনোভাবেই আর ছাড়ানো যায় না, মানুষকে অন্ধ করে দিবে, বধির করে দিবে। আলাইহা দুআতুন, সেই ফিতনার সময় কিছু আহ্বানকারী থাকবে, সেদিকে আহ্বান করবে। আলা আবওয়াবিন নার, এরা জাহান্নামের দিকে আহ্বান করতে থাকবে। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের দিকে আহ্বান করবে, এইটা এখন আর বাকি নাই। কারা কারা আহ্বান করছে আপনারা জানেন। এক একজন এক এক দিকে আহ্বান করছে। কেউ আহ্বান করছে আপনাকে লিবারাল হওয়ার জন্য, কেউ আপনাকে আহ্বান করছে যে জাতীয়তাবাদ গ্রহণ করার জন্য, কেউ আপনাকে আহ্বান করছে দেশাত্মবাদ গ্রহণ করার জন্য, কেউ আপনাকে আহ্বান করছে যে না, এত কিছু না, আপনি গ্রহণ করেন
সহজ জিনিসটা গণতন্ত্রবাদ গ্রহণ করার জন্য। কেউ আপনাকে ডাকছে যে আপনি যেন গ্রহণ করেন ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলারিজম গ্রহণ করার জন্য। এটা শুধু আহ্বানের ভিতর নাই, এখন চাপিয়ে দেওয়া হয়েছে। কারণ এমন এমন সংবিধানে এমন কিছু রচিত হয়েছে, আপনাকে জিজ্ঞাসা করে রচিত হয়নি। আপনার আমার কোনো মূল্য সেখানে রাখা হয়নি। নিজের পক্ষ থেকে যারা সেখানে বসেছে তারা সেটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এগুলি হচ্ছে আবার এগুলি শুধু তাই নয়, সেগুলি আবার পড়ানো হচ্ছে। এটা দুআতুন ইলা আলা আবওয়াবিন নার, জাহান্নামের দরজাতে আহ্বানকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি একটা রেখা আঁকলেন, লম্বা রেখে আঁকায় বললেন যে এর আশেপাশে অনেকগুলো রেখা আঁকছেন। তারপর বললেন যে এই রেখা সরাসরি জান্নাতে নিয়ে যাবে। সোজা যেটা রেখাটা আঁকলাম, আর এর দুই পাশে অনেকগুলো রেখা দেখিয়ে বললেন যে এর প্রত্যেকটি রেখার মধ্যে একটি শয়তান দাঁড়িয়ে আছে। এগুলি সব জাহান্নামের পথ। শয়তান দাঁড়িয়ে আছে। যদি আপনি একটি রেখা অতিক্রম করে আরেকটি যান, আরেকটি শয়তান ডাকে। আপনাকে অনেকগুলো শয়তান পরস্পর ডাকতেই থাকবে। দুনিয়ার মতবাদগুলি সেরকম। যত রকমের মতবাদ আছে, একটি পাশ কাটিয়ে আরেকটি গেলে সেটার দিকে শয়তান ডাকবে। এভাবে ডাকতে ডাকতে সবগুলি আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। এরা দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের পথের দিকে আহ্বানকারী এই মানুষগুলো একটি দুটি নয়, বহু রয়েছে। এরা প্রচুর পরিমাণে এই সময় আসবে বলে আমার নবী ইতিপূর্বেই বলে দিয়েছেন আমাদেরকে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন মিত্তা ইয়া হুদাইফা, যদি তুমি সেই সময় মারা যাও, কি অবস্থায় মারা যাও? আনতা আদুন আলা জাজরে খাশাবাতিন ইয়াবিসাতিন, সেই সময় তুমি যদি কোনো একটা শুকনা কাঠের মধ্যে কামড় দিয়ে ধরে আছো, এই অবস্থায় যদি তুমি মরে যেতে পারো, সেটা তোমার জন্য উত্তম। এই সমস্ত যারা আহ্বানকারী আছে, মিনান তাত্তাবে আহাদা মিনহুম, তাদের কারো অনুসরণ করার চেয়ে। অর্থাৎ যত রকমের ইজম আসবে, যত রকমের মতবাদ আসবে, যত রকমের নতুন থিওরি আসবে, এই সবগুলির কোনোটাকেই আপনি আশ্রয় দিতে পারবেন না, কোনোটাই গ্রহণ করতে পারবেন না। সবগুলির বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে, সবগুলির বিরুদ্ধে আপনাকে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরে থাকতে হবে। সে আঁকড়ে ধরা হচ্ছে আদুন আলা শাজারা, শুকনা কাঠের উপরে। কেন বলা হয়েছে? সেটা সেই দিনের মধ্যে যদি আপনি দেখতে পাচ্ছেন কোনো রসকসও পাচ্ছেন না, তারপরও সেটাকে আপনি আঁকড়ে ধরতে হবে। শুকনো কাঠের মধ্যে আঁকড়ে ধরার মধ্যে সেরকম আঁকড়ে ধরবেন, কারণ কাঁচা কাঠ অনেক সময় খুলে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। সেরকম শক্তভাবে আঁকড়ে ধরতে বলছে দিনকে, যাতে করে আপনি এই অবস্থায় আপনার মৃত্যু হয়। ইমাম ইবনে হিব্বান তার সহিহে হাদিসটি বর্ণনা করেছেন। সহিহ মুসলিমের অন্য বর্ণনায় এসেছে, ওয়াসায়াকুমু ফিহিম রিজালুন, আর তখন তাদের মধ্যে, অর্থাৎ মানুষের মধ্যে কিছু লোক দাঁড়িয়ে যাবে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন, তাদের অন্তর হবে শয়তানের অন্তর। ফি জুসমানে ইনসিন, মানুষের শরীরের মধ্যে শয়তানের অন্তর থাকবে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন কোরআনে কারীম, আল্লাহ তাআলা ইতিপূর্বে সেদিকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সেটা জানিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, জাআলনাহুম, তাদেরকে আমরা ইমাম বানিয়েছি। কাদেরকে? ফেরাউনকে এবং তার দোসরদেরকে ইমাম বানিয়েছে। কাদের জন্য ইমাম বানিয়েছে? ইয়াদউনা ইলান নার, এরা কি করবে? জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করবে। কারণ আপনারা জানেন ফেরাউন ছিল সর্বেশ্বরবাদী, এবং ফেরাউন অনুসারীরা ছিল দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী। দুনিয়াতে যারা ফাসাদ সৃষ্টি করতে চায়, ফেরাউন মিনাল আলিয়া মিনাল মুফসিদিন, সবচেয়ে বড় ফাসাদকারীদের একজন। তাকে আল্লাহ তাআলা ইমাম বানিয়েছেন ওই লোকদের জন্য যারা জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করে। জাহান্নামের দিকে যারা আহ্বান করে তাদের ইমাম হচ্ছে ফেরাউনের কাজেই তারা করছে, পরবর্তী যারা আসে এখনও সেটা করে চলেছে। আল্লাহ তাআলা তারপর বলছেন, ও ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, কিয়ামতের দিন তাদের কোনো সাহায্য করা হবে না। ও আতবানাহুম ফি হাযিদ দুনিয়া লানা, দুনিয়ার বুকে তাদের জন্য লানত রয়েছে। ও ইয়াউমাল কিয়ামাতি হুম মিনাল মাকবুহিন, কিয়ামতের দিন তারা নিন্দিতদের অন্তর্ভুক্ত হবে। সূরা কাসাস আল্লাহ তাআলা সেটা বলেছেন, সূরা কাসাসের 41 এবং 42 নম্বর আয়াতে। এর অর্থ হচ্ছে দুনিয়ার বুকে যত ইজমের দিকে মানুষ দাওয়াত দিচ্ছে, ইসলাম ছাড়া যতগুলি মতবাদের দিকে মানুষ দাওয়াত দিচ্ছে, এই সবগুলি দাওয়াত হচ্ছে শয়তানের দাওয়াত। সবগুলি দাওয়াতের ইমাম হচ্ছে শয়তান, সবগুলি দাওয়াতের ইমাম হচ্ছে ফেরাউন। এরা, আল্লাহ তাআলা বলেছেন, এদেরকে এই দুনিয়ার যত মতবাদ আছে, দুনিয়ার যত দর্শন আছে, সমস্ত মতাদর্শগুলির ইমাম বানিয়ে তিনি দিয়েছেন। এই জন্য যারাই এদের অনুসরণ করবে, তারা ফেরাউনের অনুসরণ করে যেভাবে জাহান্নামে যেতে হয় সেভাবে জাহান্নামে চলে যাবে।
কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন যে ফাআওরাদাহুমুন নার ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার, তার অনুসারীদের সামনে সে থেকে তাদেরকে সে জাহান্নামে নিয়ে যাবে। এরকম দুনিয়ার বুকে যত ইজমের মতবাদ আছে সেগুলো যারা অনুসরণ করবে তারা শয়তানের দোসর, যেমন তারা ফেরাউনের দোসর, ফেরাউনের অনুসারী হিসাবে বিবেচিত হবে। এই সমস্ত জাহিলি বা এই সমস্ত ফেরাউনি যে দাওয়াত আছে এর মধ্যে একটি হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত, তা হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম এটা শয়তানের কাজ এবং শয়তানের আহ্বান, এবং এটা ফেরাউনি আহ্বান। এই সেকুলারিজম মানুষকে কি করে, সেকুলারিজম কিসের অর্থ, কি জিনিস, সেটা আমরা এখন জানা দরকার। আমাদের সমাজে সেকুলারিজম অর্থ একটা বিশালভাবে প্রচলন আছে, সেটা কি? ধর্ম নিরপেক্ষতা। এটা একটা ভুল অনুবাদ, এইটা আসলে অনুবাদ নয়। কারণ মূল শব্দ যেই দেশে এটার উৎপত্তি, এই যে সেকুলারিজম, সেই দেশে কোন অর্থে সেটা ব্যবহৃত হয়েছে সেটা আমাদের জানা দরকার। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় বলা হয়েছে যে সেকুলারিজম শব্দের অর্থ হচ্ছে দুনিয়াউই, অর্থাৎ দুনিয়াকে নিয়ে সে ব্যস্ত থাকে। আরেক অর্থ হচ্ছে মাদি, অর্থাৎ ম্যাটেরিয়ালিস্ট সে, অর্থাৎ অন্য কোনো চিন্তা সে করবে না। এইটাই হচ্ছে তার আবিধানিক অর্থ। তা সেখানে আরেকটা অর্থ করা হয়েছে, দ্বিতীয় অর্থ হচ্ছে লাইসে বি দিনী, দিনদার হবে না। লাইসে বি রোহানি, অথবা সে আধ্যাত্মিকতাবাদ তার মধ্যে থাকবে না। এই জন্য সেকুলারিজম যারা বিশ্বাসী, যখন তারা আধ্যাত্মিকতা পায় না তখন লালনের অনুসরণ করে, তখন তাদের কাছে সেটা খুব খুশির মনে, কারণ কিছু তো কোথাও পাচ্ছি না, ওখানে গিয়ে যদি কোনো হারামের মধ্যে যদি আরাম পাওয়া যায়, সেখানে বসে থাকে বুধ হয়ে, এবং সেখানে বসে থাকে সে গাঁজা খেয়ে বুধ হয়ে বসে থাকে। কারণ তারা যেহেতু দিন থেকে দিনে মানুষের অন্তরের টান, আল্লাহ ফেতরাত হিসেবে মানুষকে দিন দিয়েছে। এই দিন যে ব্যক্তি গ্রহণ করবে না, শান্তি সে পাবে না। তখন শান্তির খোঁজে সে তখন বিভিন্ন আখড়ায় খুঁজে বেড়ায়, কোনো পীরের অনুসরণ করে, তখন সে আরও বড় বড় শিরকের ভিতরে সে ঢুকে যায়। এই জন্য আগে আমাদেরকে জানতে হবে সেকুলারিজমের আসল অর্থটা কী। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দুইটা অর্থ বলেছে, একটা হচ্ছে যে সে কোনো দুনিয়াদার, আরেকটা অর্থ হচ্ছে ম্যাটেরিয়ালিস্ট, একসাথে অর্থ করা যায়। আরেকটা অর্থ হচ্ছে যে সে দিনদার নয় এবং সে আধ্যাত্মিকতা বা তার মধ্যে নাই, অর্থাৎ রূহ নিয়ে চিন্তা করার, তার যে শরীর নিয়ে চিন্তার বিষয় আছে, আত্মা নিয়ে চিন্তার কোনো বিষয় তার মধ্যে নেই। 3 নম্বর যে অর্থ ওখানে লেখা আছে, তা যেখানে তারা যে এই শব্দটা বের করেছে সেখানে, সেটা হচ্ছে লাইসালাই মোতারাহেব, অর্থাৎ সে দিন মেনে চলে না, দিনের কথা সে বলে না। এটা হচ্ছে তার আবিধানিক অর্থ। পরিভাষায় সেকুলারিজম কী জিনিস? পরিভাষায় সেকুলারিজম হচ্ছে যে চরিত্র এবং শিক্ষা, এই দুটি জিনিস, মানুষের চরিত্র এবং শিক্ষা দুটি জিনিস হবে, দুটি জিনিস দিনের উপরে প্রতিষ্ঠিত হতে পারবে না, দুটি জিনিস দিনের উপর, কোনো দিনদারের উপরে প্রতিষ্ঠিত হতে পারবে না। এটা হচ্ছে সেকুলারিজমের পারিভাষিক অর্থ। এবং তারাই লিখেছে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এটাও বলেছে, যে আমি ওখান থেকে শুধুমাত্র সবগুলি বলছি, সেখানে এটাও বলেছে যে সেকুলারিজম হচ্ছে একটি সামাজিক একটি আন্দোলন, যার উদ্দেশ্য হচ্ছে মানুষকে আখেরাতের চিন্তা থেকে দূরে সরিয়ে শুধুমাত্র দুনিয়ার চিন্তাতে বিভোর রাখা। এর অর্থ হচ্ছে তারা যেটা বুঝাতে চেয়েছে, তারা এর পরে বলেছে যে মানুষ সাধারণত নাস্তিকতা বা দুই প্রকার। একটা হচ্ছে চিন্তাগত নাস্তিক্যবাদ। তারা প্রচার করে, তারা হলো মার্ক্সবাদ, লেনিনবাদ, এরা চিন্তাগত নাস্তিকতা প্রচার করে। আর একটা হচ্ছে বাস্তব নাস্তিকতা, এবং সেটা প্রচার করে এই সেকুলারিজম, এই নীতি সেটা প্রচার করে। এটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার কথা, আপনার সেটাতে এখানে দেখে নিতে পারবেন, এই শব্দটা নিয়ে দেখতে পারবেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই সেকুলারিজম হচ্ছে কুফুরি একটি মতবাদ, যার উদ্দেশ্য হচ্ছে দিনকে দুনিয়ার মধ্যে কোনো প্রভাব ফেলবে এর থেকে আলাদা করে রাখা, যেটাকে এক শব্দ বলে ফাসলুদ্দিন আনি দৌলা। দিনকে রাষ্ট্র থেকে, দিনকে দুনিয়া থেকে কোনোভাবেই একটার সাথে একটার জড়ানোর কোনো সুযোগ নাই। এমনকি তারা মনে করে এটা যে কোনো হোক দুনিয়াকে নেতৃত্ব দিতে হবে, দ্বীনের নির্দেশ এবং দ্বীনের নিষেধকে পাশ কাটিয়ে দুনিয়াকে নেতৃত্ব দিতে হবে সর্বদিক থেকে, অর্থাৎ দুনিয়াকে নেতৃত্ব দিতে হবে। কোনোভাবেই দ্বীনের কোনো
নির্দেশনা সেখানে থাকতে পারবে না, দিনের কোনো নিষেধাজ্ঞা সেখানে মানা যাবে না। কোথায় কোন কোন জায়গাতে সেটা হতে পারে রাজনৈতিক অবস্থানে, হতে পারে অর্থনৈতিক অবস্থানে, হতে পারে আমাদের সামাজিক অবস্থানে, চারিত্রিক অবস্থানে, আইনি অবস্থানে, কোথাও দিনকে রাখা যাবে না। সেখানে দুনিয়া নিয়েই চিন্তা করতে হবে, দুনিয়ার অবস্থানে সেটা দিয়ে বিচার করে সেটা নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। প্রিয় ভাইরা, তাহলে আমরা দেখতে পেলাম যে অবশ্যই যে অবস্থা আমরা দাঁড়িয়েছে আমাদের দেশ সহ বিভিন্ন দেশে, মুসলিম দেশে, সেটা যেখানে সেকুলারিজম যেটা বলছে তারা সেটা প্রতিষ্ঠা করে ছেড়েছে, এবং এই জন্য কোনো জায়গাতে দিনের কোনো সেখানে এন্ট্রেন্সের কোনো সুযোগ রাখা হয়নি। প্রত্যেক জায়গাতেই তারা নিজেদের মন মতো সব কিছু সাজিয়ে নিয়েছে, প্রত্যেকটি জায়গাতেই। এর মধ্যে আমরা এটাও বুঝতে পারলাম যে যারা অনুবাদ করে এটাকে ধর্মনিরপেক্ষতাবাদ, তারা এটাকে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য অনুবাদ করেছে। অনুরূপভাবে আরবিতে যারা অনুবাদ করেছে তারাও ধোঁকার একটা অনুবাদ করেছে। আরবিতে তারা নাম দিয়েছে এলমানিয়া। অনেকে হয়তো মনে করতে পারে আইলেম থেকে, শব্দটা ভুল অনুবাদ করেছে। এটা হবে আলমানিয়া, অর্থাৎ জাগতিক বিষয় নিয়ে যারা চিন্তা করে, আলম নিয়ে চিন্তা, জাগতিক চিন্তা করে। এলমের বিষয় সেটা নয়, এলমের সাথে সেটার কোনো সম্পর্ক নাই। কিভাবে সেটা আসলো, এর উৎপত্তি কিভাবে হলো? উৎপত্তি হয়েছে ইউরোপে। সেখানে শিল্প বিপ্লবের আগে সেখানে দুইটি সমস্যা বেশি প্রকট আকার ধারণ করেছে। একটি হচ্ছে শাসকরা এবং যাজকরা, দুই শ্রেণী নিজেদের মধ্যে একটা অশুভ কাজ করেছে। তারা কি করত? জনগণকে শোষণ করত, জনগণকে বিভিন্নভাবে শোষণ করত। শাসকরা জনগণকে টাকার জন্য শোষণ করত, করের জন্য শোষণ করত, আর যাজকরা সেটা বৈধ বলে ফতোয়া দিত এবং সেটার পক্ষে তারা অবস্থান নিত। সেই কারণে মানুষের মধ্যে বিদ্রোহ তৈরি হয়। কিসের বিরুদ্ধে? তারা ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয়। আর একটা কারণ হচ্ছে সেখানে যখন নতুন নতুন আবিষ্কার শুরু হলো বিভিন্ন জিনিসের, তখন গ্যালিলিও সহ অন্যরা যারা আবিষ্কার করলো তাদের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেল যে এই আবিষ্কার দিন বিরোধী, এই আবিষ্কার ধর্ম বিরোধী। সেটার বিরুদ্ধে কিছু লোক দাঁড়িয়ে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো। এই সমস্ত কারণে জনগণ ফুঁসে উঠলো। কিন্তু সমস্যা হচ্ছে তারা ফুঁসে উঠলো সমস্ত ধর্মের বিরুদ্ধেই, কারণ তাদের কাছে এই ধর্মটাই শুধুমাত্র ছিল যেটা ছিল নাসরানিয়া আল মুহাররাফা, যেটা ছিল বিকৃত খ্রিস্টবাদ সে তাদের মধ্যে ছিল। তারা মনে করেছে এটা যে এর কারণেই আমাদের এই দুর্গতি, এর কারণেই আমাদের অসুবিধা। কিন্তু তারা তো ইসলামের গন্ধ পায়নি। ইসলাম তো শাশ্বত দিন, ইসলামের কোনো বিকৃতি নেই। কোরআন এবং সুন্নাহ যা এসেছে সেটা আজ পর্যন্ত চলতে পারে এবং চলেছে, এবং একটা বিশাল সময় পর্যন্ত উপনিবেশ শাসনের আগ পর্যন্ত মুসলিমরা তাদের কোরআন এবং সুন্নাহ দিয়েই তাদের দেশকে শাসন করেছে। সেখানে কোনো জুলুমের কোনো কিছুই আজ পর্যন্ত সেখানে দেখা যায়নি। মানুষ জুলুম করেছে, কোরআন এবং সুন্নাহর মধ্যে জুলুমের কোনো কিছু নেই। কিন্তু এরা যখন এই দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, এবং সেই দাঁড়িয়ে যাওয়ার কারণে তারা যখন সফল হলো পরবর্তী শিল্প বিপ্লবে, তখন সারা দুনিয়ার মুসলিমরা তাদেরকে তাদের আদর্শ মনে করতে লাগলো। কারণ প্রত্যেকেই দারিদ্রতা থেকে মুক্তি চায়, এবং শিল্প বিপ্লবের মাধ্যমে অনেকেই তাদের সেটা থেকে মুক্তি পেয়েছে দেখে সেখানে মানুষদেরকে দুনিয়া শিখার জন্য সেখানে মুসলিম দেশ থেকে মানুষ যেতে আরম্ভ করলো। সেইখান থেকে আসার পরে যেই কারণে মুসলিম দেশে তাদের এই থিওরি ঢুকে গেল, এই চিন্তা ঢুকে গেল, এবং এই মতবাদ ঢুকে গেল। তার কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে মুসলিম দেশ থেকে সে দেশে শিক্ষা অর্জনের জন্য পাঠানো। আজও শিক্ষা অর্জনের জন্য যে শিক্ষা মুসলিম দেশে পাওয়া যায় সেদিকে না গিয়ে যেই শিক্ষা কাফেরদের দেশে, সেই শিক্ষাই কাফেরদের দেশ থেকে গ্রহণ করে নেওয়া হচ্ছে। অর্থাৎ তাদের দেশ থেকে অনেকেই দ্বীনের উপর ডিগ্রি আনছে, ইতিহাসের উপর ডিগ্রি আনছে, অর্থনীতির উপর ডিগ্রি আনছে, আর তাদেরকেই সব জায়গায় প্রোভাইড করা হচ্ছে। তারাও শর্ত দিয়ে দিচ্ছে, অমুক কাজের জন্য আমাদের অমুককে আপনাদের রাখতে হবে, পরামর্শক রাখতে হবে। পরামর্শকের জন্য আবার তারা বেতন নির্ধারণ করে দিবে, সেটাই আপনার দিতে হবে। অর্থাৎ তারা সেটাকে লালন পালন করে আপনার কাছে ওদেরকে পাঠিয়েছে, আপনি তাদেরকে আবার পয়সা দিয়ে লালন পালন করছেন। আপনি তো বুঝেন না কাদেরকে আপনি কোথায় পাঠিয়েছেন। আপনার সন্তানকে আপনি সেই সেকুলার বানাইয়েছেন, আপনার সন্তানকে আপনি বিদেশে পাঠিয়ে তাকে ঈমান হারা করেছেন, আপনার সন্তানকে আপনি কাফেরদের দেশে পাঠিয়ে সেটাকে আপনার প্রতি কোনো মহব্বতের কাজ সে আর কোনোদিন করবে না। সে সেখানেই থাকে যাওয়ার চিন্তা করবে, অথবা আসলেও এই দেশে মিশন নিয়ে আসবে, এবং এটা তার মিশন থাকবে। সে চেষ্টা করবে
যে এর মাধ্যমে এই দেশ থেকে কিভাবে ইসলামকে তাড়ানো যায়, মুসলিমকে দেশকে মুসলিম শূন্য করা যায়, এই চিন্তায় সবসময় সে বিভোর থাকবে। এ হচ্ছে একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে উপনিবেশ শাসনের পরে মুসলিম দেশে একটি জ্ঞানের ক্ষেত্রে বড় ধরনের খরা চলছে। জ্ঞানের ক্ষেত্রে সত্যিকারের জ্ঞান বলতে মানুষ শিখছে না। মানুষ এখন দিন শিখাকে মনে করছে ফকিরি জ্ঞান, মানে এটা ফকিরি একটা বিদ্যা, যেটা পড়ে শুধুমাত্র মসজিদের খুতবা দিবে আর সেটা ইমামতি করবে, এর বাইরে আর কোথাও তার কোনো জায়গা হবে না। এরকম নেগলেন্সি একটা জিনিস চলে আসছে মানুষের ভিতরে। এটা কেন আসছে? এটা মানুষের জাহালতের কারণে, মূর্খতার কারণে আসছে। এই মূর্খতা একটা পুঁজি করে সেখানে মুসলিম দেশে তারা সে সমস্ত মতবাদ ঢুকিয়েছে এবং তারা নাম দিয়েছে একে আলোর মিছিল নাম দিয়েছে। অনেকে আলোকিত জ্ঞানী বলে, আলোকিত বিভিন্ন রকমের আলোকিত মানুষ বলছে, আলোকিত জন বলছে। ওরা যে ইসলামের পক্ষে নাই এমন কথা বলার মতো সুযোগও আপনার নাই। এমনটা তৈরি করেছে আমাদের দিনকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। তৃতীয় যেই কারণে আমাদের দেশে সেটা ঢুকেছে তা হচ্ছে ইমাম ইবনে খালদুন রহমতুল্লাহ একটা কথা বলেছেন, আল মতবুউ দাইমান ইয়াত্তাবিউল গালিব। পরাজিত শক্তি সবসময় যারা বিজিত শক্তির অনুসরণ করে চলে, পরাজিত শক্তি যারা বিজিত শক্তির অনুসরণ করে চলে। যখন এদেশে মুসলিম শাসন ছিল তখন অন্যান্য ধর্মের অনুসারীরা মুসলমানদের পোশাক পরত। আর আমরা যখন আমাদের দেশ না বিশ্বের সব জায়গায় যখন উপনিবেশবাদ ঢুকলো তখন আপনারাও বেশিরভাগ সময় শার্ট প্যান্ট পরতে পছন্দ করেন, পাঞ্জাবি জামাচ্ছে, কারণ আপনাদের কাছে এটা ভালো লাগে। আপনারাও এখন আর হুজুর বলাচ্ছে আপনাদের কাছে স্যার বলা খুব পছন্দনীয় হয়ে যায়। আমাদের কাছে একই রকম হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, বদলে গেছে। চিন্তার মাইন্ড পরিবর্তন করে দিয়েছে। আমাদের কাছে অনেক কিছুতে এখন আমাদের দিনই শব্দটা পরিবর্তন করে অন্য কিছু শব্দ আনতে পারলে খুব ভালো লাগে। সেটা কেন? আমাদেরকে মাইন্ড পরিবর্তন করে দিয়েছে উপনিবেশ শাসন। আমরা মনে করি এখন ইউরোপ আমেরিকা হচ্ছে আমাদের মডেল। আমাদের মডেল ছিলেন আবু বকর, ওমর ছিলেন, ওসমান, আলী ছিলেন। সেটা আমাদের কাছে আর মডেল নাই। আমাদের কাছে মডেল হয়ে গেছে ডেমোক্রেসির সেই লোক, বাই দ্য পিপল ফর দ্য পিপল, এই জিনিসগুলো আমাদের মডেল হয়ে গেছে। আমাদের লোকেরা সেটাকেই এখন বড় করে তুলছে, সেটাকেই জায়গায় জায়গায় উচ্চারণ করছে। যখন কোথাও আসে সেখানে গণতন্ত্রের কথা তারা মুখ ভরে বলে, সেখানে সেকুলারিজমের কথা তারা মুখ ভরে বলে, আর সেটাকে অপব্যাখ্যা করে বলে যে ইসলাম নিজেই তো একটা সেকুলার দিন। নাউজুবিল্লাহ, এই কথা অনেকেই বলছে, আপনি আশ্চর্য হবেন। এবং অনেকেই সেটা বসে বসে আর রসিয়ে রসিয়ে সে টক শোতে বসে বসে বলে থাকে। এগুলি সবই হচ্ছে আমাদের উপরে উপনিবেশ শাসনে, উপনিবেশ পক্ষ থেকে যে সমস্ত চিন্তা চেতনা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের উপরে ভালো করে বসে গেছে। এটা আমাদের এমনভাবে বসে গেছে, এর বিপরীত চিন্তা করার সুযোগও আমাদের নাই। আমাদের যুব সমাজ সেভাবে তৈরি হয়েছে, আমাদের ছাত্র সমাজ সেভাবে বের হয়েছে, এরা এখন সেটা নিয়ে বিভোর। এর বিপরীত চিন্তা তাদের মাথায় আর নাই। তারা যে একজন মুসলিম মায়ের সন্তান এবং তাদের বাবা যে মুসলিম ছিল, তাদের দিন যে ইসলাম, তাদের আদর্শ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যে খেলাফায়ে রাশেদার অনুসরণ করে চলবে, এমন কিছু তাদের মাথার ভিতরে আর নাই। এবং তারা এই চিন্তাও করে না। অনেকে সেটাকে তারা দূষণীয় মনে করে। এই চিন্তা করা তাদের কাছে পাপ মনে হচ্ছে অনেক সময়। এ সবই একটি কারণ আমরা চিন্তা চেতনাকে ভোঁতা করে দেওয়া হয়েছে, আমাদের চিন্তা চেতনা ভিন্ন কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা আর ভালো কিছু চিন্তা করতে পারি না। আমরা যে কোনো সময় চিন্তা করি কোনো কিছু হলে আমরা শিক্ষার জন্য সেটা কোথায় পাঠাই? ইউরোপ আমেরিকা খুঁজে আসো। তাদেরকে বড় বড় অঙ্ক দিয়ে শিক্ষার জন্য, এমনকি রান্না বান্নার জন্য আমরা মাঝে মধ্যে ইউরোপ আমেরিকার জন্য লোক পাঠাই যে ওখান থেকে রান্না শিখে আসো। মানে ওখান থেকে কি হয়, সে একটা রেসিপির জন্য সেখানে আমাদেরকে লোক পাঠাইতে হয়, কারণ সেটা আমাদের কাছে বড় আকার ধারণ করেছে, সেটা আমাদের কাছে এখন আদর্শ হয়ে গেছে। এই সবই হচ্ছে আমাদের উপর তাদের উপনিবেশ শাসনের কারণে। উপনিবেশ এমনভাবে আমাদের রেখে গেছে, যাওয়ার সময় উপনিবেশটা যাদের থেকে ক্ষমতা নিয়েছে তাদেরকে আর ক্ষমতা দেয়নি। যাওয়ার সময় ক্ষমতা দিয়েছে তাদের মতো এমন ব্যক্তিকে যারা কোনোদিন নামাজ পড়তে জানে না, এমন লোককে। আপনারা ভালো করে জানেন, যাকে আপনারা কায়েদে আজম বলেন, তিনি ভালো নামাজ পড়তে পারতেন না, এবং তিনি শিয়া ছিলেন এবং সবচেয়ে খারাপ রকমের শিয়া ছিলেন, এবং তিনি তার মেয়ে বিয়ে দিয়েছেন মাজুসির কাছে। এরকম তাদের কাছে কোনো দিনের কোনো মূল্য ছিল না। এরকম পরবর্তীতে আরও যারা আসছে তারা সেরকমই ছিল। আজ পর্যন্ত আমাদের শাসকরা কোন দিক থেকে ভালো ছিল, এরা প্রত্যেকে ইউরোপে যেটা বলে সেটাই বলে চলে।
আমরা কারো নাম ধরে বলছি না, সেটা আপনারা ভালো করেই জানেন। প্রত্যেকেই ইউরোপে এলজিবিটি আসছে, আমরা এলজিবিটি প্রতিষ্ঠা করতে হবে। এলজিবিটির ফলে কিউ যোগ করে দিয়েছে, এরপরে আমরা ইউরোপে সমকামিতা আছে, আমাদের দেশে সমকামিতাকে প্রমোট করতে হবে। আর ইসলামের নাম দিয়ে টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে সমকামিতার কথা বলছে একজন দুইজন না, লক্ষ লক্ষ মানুষ। অর্থাৎ এই মুখটা কার? এই মুখটা হচ্ছে শায়াতিন আল ইনসি ওয়াল জিন, মানবরূপী শয়তান, মানবরূপী জিন শয়তান এরা, মানবরূপী শয়তান এরা। এদের ভিতরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তাদের শরীরটা হবে মানুষ, ভিতরটা হবে শয়তান। এই ভিতরটা হবে সেই শয়তান। এখন আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে, চোখের সামনে এমন কিছু করবে আপনি বলতে পারবেন না। তারা বড় কিছু, তারা এসে আপনাদেরকে বড় বড় ইয়া দেখাবে, তারা অমুকে এই বিশাল বিশাল তাদের পদবি দেখাবে। ডিগ্রির কোনো শেষ নেই, তাদের ডিগ্রি যেন 2 লাইন 3 লাইন পর্যন্ত আপনি ডিগ্রি তাদের গুনবেন, কিন্তু তারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, সালাত কিভাবে পড়বে জানে না, দিন কিভাবে মানবে জানে না, আল্লাহর শরীয়ত সম্পর্কে জানে না। এরা সবাই শুধু, এরা হচ্ছে, তারা এখনো পর্যন্ত তারা অন্তর থেকে গোলামি করে যাচ্ছে। তারা এখনো উপনিবেশবাদের গোলামি করছে। এই উপনিবেশদের গোলামি করার কারণেই আমাদের দেশে সেই নীতি আদর্শগুলি ঢুকে বসে আছে। যতক্ষণ পর্যন্ত এই গোলামি থেকে বের হতে না পারবেন, যতদিন পর্যন্ত আপনার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আদর্শ না হবে, ততদিন পর্যন্ত আপনি কোনোদিন এই গোলামি থেকে বের হতে পারবেন না। আপনার আদর্শ সংকটে আমরা আছি, আদর্শ সংকটে। প্রত্যেকে আদর্শ খুঁজে। একজন মানুষ যখন পড়ে, ইউনিভার্সিটি পড়ার সময় আদর্শ খোঁজে তার টিচারকে, তার টিচার তো আগে থেকে সেরকম, সুতরাং সে ওইরকমই হচ্ছে। আপনার আদর্শ মানুষ, একজন মানুষের দ্বারা হাজার মানুষ সেভাবে বিভ্রান্ত হতে পারে যদি তার ভিন্ন আদর্শ থাকে। আর সঠিক আদর্শের অনুসারী একজন মানুষ সঠিক আদর্শ অনুসরণ করলে অনেককেই আবার সঠিক হেদায়েতের পথ দেখাতে পারে। প্রিয় ভাইরা, এই সেকুলারিজমের 2টি রূপ আছে। একটি রূপ হচ্ছে সরাসরি অস্বীকার করা। সরাসরি অস্বীকার করার বিষয়টি, দ্বীনের বিষয়টি কিছুদিন আগেও আমরা দেখেছি, যারা সরাসরি অস্বীকার করেছে। আর দ্বিতীয় আরেকটি রূপ হচ্ছে সরাসরি অস্বীকার করা না, কিন্তু ভিতরে ভিতরে সেটাকে পরিবর্তন করে দেয়। এইটাও আমরা দেখেছি। উভয় রূপ আমাদের সামনে রয়েছে। কিছুদিন আগে পরে হোক, এক দল ওই দল হোক, এই দল ওই দল, উভয় যেন ঘুরে ফিরে সেকুলারিজম চাচ্ছে। কেউ নাম দিয়ে খাচ্ছে, কেউ নাম দিচ্ছে না। ওর অর্থ হচ্ছে যে কোনোভাবে হোক তারা এই কাজটি মানুষের ভিতরে তারা চালান করে দিয়েছে। যে কোনো মূল্যে তারা পরিবর্তন চায়। কি পরিবর্তন চায়? ভালোর দিকে চাচ্ছে না। তারা পরিবর্তন চায় কিভাবে দেশটাকে ইউরোপ আমেরিকা বানিয়ে দেবে। আমরা তো সেটা চাই না। আমরা ঈমান নিয়ে কবরে যেতে চাই। আমরা কবরে যেতে ঈমান নিয়ে, কারণ আমাদের জন্য দুনিয়ার চেয়ে আখিরাত বড়। বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, আখিরাত তো খায়ের, কল্যাণ, আবকা সবচেয়ে কল্যাণ এবং সবচেয়ে স্থায়ী জিনিস। যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়া অটুকুই আর যতটুকু তার জন্য লেখা হয়েছে। মান কানাতিদ দুনিয়া হাম্মুহু কাতাবাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়ালা তা'তি দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু। যেই ব্যক্তি দুনিয়াকে তার চিন্তা চেতনা থাকবে, তার 2 চোখের মাঝখানে অভাবই লিখে দিবে, এবং দুনিয়া শুধু অতটুকুই আর যতটুকু তার জন্য লেখা হয়েছে, এর বেশি আসবে না। ওমান কানাতিল আখিরাতু হাম্মুহু, আর যে ব্যক্তি আখিরাতে তার চিন্তা চেতনা থাকবে, কাতাবাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি, 2 চোখের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তি অমুখাপেক্ষী। ওয়া তা'তি দুনিয়া হিয়া রাগিমা, দুনিয়া কি তার বন্ধ থাকবে? বন্ধ থাকবে না। তার নাকে খত দিয়ে দুনিয়া তার কাছে আসবে, আর তার জন্য আখিরাত অবশিষ্ট থাকবে। আখিরাত যে ব্যক্তি পাওয়ার ইচ্ছা করে, সেই ব্যক্তি কোনোদিন দুনিয়ার এই সমস্ত মতবাদকে গ্রহণ করে নিতে পারে না, এবং দুনিয়ার এই সমস্ত মতবাদকে কখনো চালু রাখতে পারে না। তার চিন্তা চেতনা থাকবে আমার সন্তান যেন কখনো সেকুলার না হয়ে যায়, আমার পরিবার যেন কেউ সেকুলার না হয়ে যায়, আমার সমাজে যে কোনো সেকুলার স্থান না পায়, সেকুলারে যে কোনোভাবেই আমার মসজিদের সভাপতি হইতে না পারে, মসজিদের কোনো কাজে ঢুকতে না পারে, সেকুলারে যেন আমার কোনো চাকরিতে ঢুকতে না পারে, সেকুলারে যেন আমি কোথাও তাদেরকে ঠাঁই দিব না। এই চিন্তা চেতনা রাখা ফরজের ভিতরে পড়ে একজন ইমানদারের। কারণ যে ব্যক্তি দিনদার নয়, তার সাথে আপনার কোনো বন্ধুত্ব হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াকুলু তাআমকা ইল্লা তাকি, তোমার খাবার যেন কোনো পরেজগার মানুষ ছাড়া কেউ না খায়। আপনার ঘরে যদি আপনি সেকুলারকে খাওয়ান, যেটা হারামের ভিতরে পড়বে। আপনার সমাজে যদি কোনো সেকুলারকে স্থান দেন, হারামের কাজ করলেন। আপনার অফিসে যদি সেকুলারকে জায়গা দেন, চাকরি করার সুযোগ দেন, আপনি হারামের ভিতরে নিলেন। সেকুলারকে কোথাও জায়গা দেওয়ার সুযোগ ইসলাম রাখেনি। সেকুলারিজম মুসলিম দেশে কি ক্ষতি করেছে আমি কয়েকটি উদাহরণ দিব। 1 নম্বর হচ্ছে আল্লাহর বিধানকে সরিয়ে দিয়েছে। আল্লাহর বিধানকে রাখে নাই কোথাও। এমনকি কোথাও যদি একটু থাকে, এটার বিরুদ্ধে নতুন নতুন আইন জারি করে। একজন তো কিছুদিন আগে বিশাল করে নিজে অহংকার করে বলেছিল, আমি আইন করে দেব, নারী পুরুষ সমান করে ফেলবে। কত বড় অহংকার! আল্লাহ তাআলা তাকেই সেখান থেকে সরিয়ে দিয়েছেন। নারী পুরুষ সমান করে দিবে, অর্থাৎ মিরাসের ক্ষেত্রে নারী পুরুষ সমান করে দিবে। এটাও সেকুলারিজমের একটা অংশ।
এই চাকরির ক্ষেত্রে এই যেটা করেছেন, এটাও সেকুলারিজমের অংশ। আলমানিয়া, এটাও সেকুলারিজম। আলামানিয়া, এটা করেছেন আপনার। এটা কি করেছে? আপনার বিচার ব্যবস্থায় ইসলামের কোনো কিছু রাখে নাই। যারা ইসলামের এখন যেতে চায়, অনেকে ইসলামিস্ট যারা ক্ষমতা যেতে চায়, তারাও এক শব্দ বলে না যে আমরা রাষ্ট্রটাকে ইসলামী আইন দ্বারা আমরা ইসলামী আইন পরিচালিত করবো। এই কথা বলার সাহস তাদের নাই। এর অর্থ হচ্ছে তারা দিনই ক্ষেত্রে কতটুকু দূরে পড়ে গেছে আপনাকে দেখেছেন? তারা শুধুমাত্র ক্ষমতাটাকেই কুক্ষিগত করতে চায়, তারা এই খুশি করতে চায় ইউরোপ আমেরিকাকে। এমন সব কথাবার্তা বলেছে তারা কিছুদিন আগেও। তারা তাদের চরিত্র ফুটে উঠেছে, তারা কি চায়। তারা কিছু মানুষের খুশি করার জন্য আল্লাহর দ্বীনকে অবমাননা করেছে, কিছু মানুষকে খুশি করার জন্য কুফরির পথকে বেছে নিয়েছে। এটা আপনার চোখের সামনে আছে। এর অর্থ হচ্ছে মূল সমস্যা হচ্ছে এদের মাথার ভিতরেও আলামানিয়া ঢুকে গেছে, এদের মাথার ভিতরে সেকুলারিজমের ভূত ঢুকে গেছে, সেকুলারিজমের এই শয়তানের ভূত তাদের মাথার ভিতরে চেপে বসে আছে। তাদের যুবকরা সেখানে বড় হচ্ছে, সেখান থেকে এসে ওই চিন্তাই করবে। তারাই বলবে আবার দেশে এসে বিভিন্ন বক্তৃতার মধ্যে যে নারীদেরকে প্রধানমন্ত্রী বানানোর বা ক্ষমতায় বসানোর ক্ষেত্রে নতুন করে আবার চিন্তা করা দরকার আছে। নাউজুবিল্লাহ। এই চিন্তা যদি কোনো একজন তথাকথিত ইসলামিস্টের মাথায় থাকে, তাহলে আমরা আর আমাদের কাছে আর তাদের কাছে কোনো প্রাপ্তির কিছু আশা করা এটা হচ্ছে একটা অরণ্য রোদন ছাড়া কিছুই নয়। প্রিয় ভাইরা, তো আমরা দেখতে পাচ্ছি যে ক্ষতি করেছে তা হচ্ছে আল্লাহর বিধানকে সরিয়ে দিয়েছে। আল্লাহর বিধান কোথাও রাখেনি। আজ আল্লাহর বিধান থাকলে কি উপকার হতো, এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে চিন্তা করুন। যখন আল্লাহর বিধান ছিল, মুসলিমরা তখন অনেক শান্তিতে ছিল। শান্তিতে যেমন দুনিয়াতে হতো, আখিরাতে প্রতিটি কাজের জন্য আপনি সওয়াবের অধিকারী হতেন। প্রতিটি কাজ। একজন বিচারক, আল্লাহর বিচারক কোথায় যেত? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের নিচে ছায়া পেত, যদি কোনো সে আল্লাহর বিধান অনুসারে বিচার করতে পারত। আর যে আল্লাহর বিধান অনুসারে বিচার না করে তার কি হবে? আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। তিনটেই বলেছেন, ফাসিক, জালেম, কাফের। এটা বিভিন্নভাবে হয়। এই যে বিচারকরা আজ বিচার করছে, তারা কি, আপনি কি মনে করেন তারা মনে করছে যে এই বিচার তারা তারা মন থেকে করছে না? তাদের মনের ভিতরে এই বিচারের প্রতি কোনো রকমের মানার বিষয় রয়েছে না? অবশ্যই তারা মন থেকে এই বিচার করছে এবং এটাই বিচার হবে, এটাই তারা বিশ্বাস করে করছে। যদি না হয় তাহলে তারা বেঁচে যাবে। যদি মনে করে যে এই বিচার এবং আল্লাহর বিচার সমান, তাহলে তারা কাফের। আর যদি মনে করে এই বিচার, এই জাগতিক এই সেকুলার বিচার আল্লাহর বিচারের চেয়ে ভালো, তাহলে তারাও কাফের। আর যদি মনে করে এই যুগে এই আল্লাহর বিচারটা চলবে না, আল্লাহর বিধানটা চলবে না, তাহলে তারাও কাফের। আর যদি মনে করে এই যুগে এটার মধ্যে ওইটা এখন সমস্যাজনক, এটা বাস্তবায়ন করতে পারা যাবে না, তাহলে তারা কাফের। কারণ বাস্তবায়ন করে দেখিয়েছে ইসলাম একটা বিশাল সময় পর্যন্ত। মনে রাখবেন, আর যারা হচ্ছে বড় দুর্ভাগ্য, ওরা বড় কাফের, তারা ইচ্ছাকৃত আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিচ্ছে। এরা প্রত্যেকেই কাফের হয়ে যাবে। যদি কোনো যে পরিবর্তন করে সে কাফের হবে, কোনো সন্দেহ নেই। কারণ সে আল্লাহর বিধান পরিবর্তন করে, যেখানে আর এমন কোনো সম্ভাবনা নাই যে আমি তো বুঝতাম না, মানতাম না, ইচ্ছা করে পরিবর্তন করে সে অর্থাৎ জিনিসটাকে পরিবর্তন। কেউ যদি বলে আমি সালাত পরিবর্তন করে দিয়েছি, এরপর আমি তো বুঝতাম না, এটা মানে হাস্যকর মনে করা হবে। অবশ্যই সে এই সমস্ত কাজ যখন করে, তখন পুরোপুরি তার সেকুলার চিন্তাটা মাথার ভিতরে থাকে। হ্যাঁ, বলতে পারেন কিছু মানুষ তো ভালোও থাকতে পারে, কিছু মানুষ ভালো থাকতে পারে, আমরা এখন স্বীকার করছি। কিন্তু ভালো থাকলে আপনাকে এই কাজ করতে বলছে কে? আপনি এই হারামের ভিতরে, এই শিরকের ভিতরে ঢুকবেন কেন? এই কুফুরের ভিতরে ঢুকবেন কেন? আপনার রিজিকের অভাব হলে আপনি আর কিছু না হোক মাটি কাটলেও এদেশে অনেক টাকা পাওয়া যায়, এবং ভ্যান চালালেও অনেক টাকা পাওয়া যায়, এবং সেটা দিয়ে আপনি চলতে পারেন। যেই কাজ আপনাকে জোর করে করানো হচ্ছে না, আপনি উইলিংলি সেখানে দরখাস্ত দিয়ে ঢুকেছেন, সেখানে বলতে পারেন না যে আমি বাধ্য হয়েছি। যারা এরকম বাধ্যের কথা বলে তারা মিথ্যা কথা বলছে। প্রিয় ভাইরা, সেকুলার এই বিচার ব্যবস্থাকে সেকুলার করে দেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে ইতিহাসকেও সেকুলার করে দেওয়া হয়েছে। এখন আমাদের ইতিহাস হয়ে গেছে বানরের ইতিহাস। মুসলিমরা বানর, মানে মানুষরা বানরের থেকে আসছে, এই বানরের থেকে আসছে এই ইতিহাস তৈরি করে দেওয়া হয়েছে। এবং মধ্যযুগীয় ইতিহাসকে বর্বরতার ইতিহাস বলা হচ্ছে। অর্থাৎ ইউরোপের মধ্যযুগীয় ইতিহাস মানলাম, মুসলমানদের ওই সময় মুসলমানদের তো ভালো অবস্থান ছিল, সেটাকে ধরা নয়, একসাথে সব মধ্যযুগীয় বর্বরতা করে নাম দিয়ে দিয়েছে। এবং হাত কাটাকে বর্বরতা মনে করা হচ্ছে, এবং পাথর মেরে মারাকে বর্বরতা মনে করা হচ্ছে। এইটা যদি কোনো বলেন, আপনি বলা হবে এখনো অনেক পুরান জায়গায় রয়ে গেছে, ওনারা কি নতুন জায়গায় চলে আসছে, অর্থাৎ নতুন কুফরিতে তারা ঢুকে গেছে, এটা তারা ভুলেই গেছে। এভাবে তার ইতিহাসকেও পরিবর্তন করে দিয়েছে। এবং একটা দুইটা নয়, গত সময়ে আপনার কিছুদিন আগেও দেখেছেন ইতিহাস কিভাবে পরিবর্তন করেছে। মুসলিমদের ইতিহাস না পড়িয়ে পড়ানো হয়েছে ওই অমুক অমুক কাফেরদের ইতিহাস। তারপরে আবার এক লাফে চলে এসছে তার বাবার এবং তার নিজেদের ইতিহাস শেখানোর জন্য তারা চলে এসেছে। অনেক মানুষ আছে, এটা শুধু নয়, তারা চলে এসেছে আবার এই
3 নম্বর যে কাজটা করেছে এটা হচ্ছে অর্থনীতিকে সম্পূর্ণরূপে তারা সেকুলার করে দিয়েছে এবং সেখানে ইসলামী অর্থনীতির মূল্য রাখে নাই। ইসলামী অর্থনীতির যে সমস্ত প্রতিষ্ঠান ছিল সেগুলো ধ্বংসের কোনো কিছু বাদ রাখে নাই, পুরোটাই করে রেখেছে। কারণ এটার মাধ্যমে মানুষের কাছে যেন প্রমাণিত হয় যে ইসলামী অর্থনীতি চলতে পারে না, এটাও একটা কাজ করেছে। সাথে সাথে তারা এমন কাজ করে দিয়েছে, এটা ইচ্ছাকৃত করেছে, এমন নয় যে তারা করতে পারতো না, বন্ধ করতে পারতো না। তো অন্য কোনো ব্যাংকের কাছে এরকম হয়নি কেন? ইসলামী ব্যাংকগুলোকে কেন দেউলিয়া করে দেওয়া হলো, এভাবে অবস্থান নিয়ে আসা হলো? কারণ ইচ্ছা করে সেটা করেছে এবং প্রমাণিত হয়েছে যেটা বিশেষ লোকদের কারসাজি ছিল সেখানে, এবং তারা সেটা করেছে। এই ইসলামী অর্থনীতি শুধু ব্যাংক নয়, অন্য জায়গাতেও ইসলামী অর্থনীতির কোনো মূল্য রাখা হয়নি। ইসলামী যে নিয়ম দেওয়া হয়েছে অর্থনীতির ব্যাপারে, সেই নিয়মকে কোনোভাবে ফলো করা হচ্ছে না। নিজেদের বিভিন্ন রকমের আইন চালু করে ইসলামী অর্থনীতিকে ইসলাম পুরোপূর্ণভাবে এক পেশে করে দেওয়া হয়েছে। আর এই সেকুলারিজমের মাধ্যমে আরেকটি কাজ হয়েছে বড় মারাত্মক কাজ, সেটা হচ্ছে শিক্ষা দীক্ষাকে সেকুলার করে দেওয়া হয়েছে। এবং শিক্ষা দীক্ষা সেকুলার করার পিছনে আপনারা দেখেন কি কি করেছে। 1 নম্বর হচ্ছে যে শিক্ষা, যে সমস্ত ডিপার্টমেন্ট খোলা হয়েছে ইউনিভার্সিটিগুলোতে, এই ডিপার্টমেন্টগুলোতে ইসলামী শিক্ষার কোনো ব্যবস্থা রাখা হয়নি এবং হাতে গোনা কয়েকটি শিক্ষা ব্যবস্থা, এবং এটাকে প্রায় পারে না সমস্ত ইসলামী যত কিছু আছে সব এক ডিপার্টমেন্ট ঢুকিয়ে দিতে। আর যদি বাতিল হয়, তারা ছোট্ট একটা জিনিস নিয়ে ডিপার্টমেন্ট খুলে ফেলে, সেখানে সারাদিন কোনো পড়া না থাকলেও সেখানে বসে বসে ইসলামের বিরুদ্ধে কুচ্ছা রটানো একটা পড়ার তাদের তৈরি হয়ে যায়। সেখানে কারা কি করে আপনারা ভালো করে জানেন। সেখানে যদি কোনো পরীক্ষা নেই, আপনি দেখবেন যে অধিকাংশই ইসলামের বিরুদ্ধে রটনা করার জন্য সেটা করেছে। আচ্ছা, ডিজাস্টার ম্যানেজমেন্ট আমি বললাম, নাম বলছি না, 2-1টা। দর্শন আমি বললাম, অনেকগুলো আছে। এগুলি পুরো ডিপার্টমেন্ট পুরো একটা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। একটা সাবজেক্ট, এটাকে ডিপার্টমেন্ট বানিয়ে দেওয়া হয়েছে। কেন? এইটা পড়লে এর আন্ডারে অনেকগুলো সেকুলার তৈরি হবে। এইভাবে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা শত ডিপার্টমেন্ট খুলেছে যেগুলি দিয়ে সেকুলার তৈরি করা হয়। এগুলি ইসলামিক কোনো তৈরি হবে না, মুসলিম মানে তাদের দিন ও শরিয়া জানবে এরকম কোনো ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে না। আপনার সন্তানকে আপনি দিন পড়াবেন, দেখবেন যে ঘুরে ফিরে আপনাকে আরবি বিভাগে অথবা ইসলামিক স্টাডিজ বিভাগে খুঁজে পড়াতে হবে। আর কোনো বিভাগ খুঁজে রাখা হয়নি। কেন আপনি প্রতিটি ইউনিভার্সিটিতে আলফিক ডিপার্টমেন্ট খোলেন নাই? যে ফিকের কারণে আজ ইসলামী আইনকে সারা দুনিয়া বাস্তবায়ন করতে পারতেন, যে ফিকের কারণে মানুষ দিনের উপর প্রতিষ্ঠিত থাকতো, যে ফিকের কারণে বুঝতো যে আলামানি একটি কুফুরি মতবাদ। আপনি চাচ্ছেন না কোনোভাবে এটা জানা যাক, এজন্য আপনি এটা কোনোভাবেই চাননি। আপনি কেন শরিয়া নামে কোনো অনুষদ খোলেননি? শরিয়া অনুষদ কেন কেটে দিন আপনি হাত দিয়া? একটা অনুষদ ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়, সেটাকে কেটে দেওয়া হয়েছে। কেন কেটে দিয়ে বলছে সেটা শুধুমাত্র এখন রয়ে গেছে আইন হিসাবে, শরিয়া নামে আর কোনো অনুষদ কোথাও নাই। কেন বাংলাদেশে এটা থাকবে না? এতগুলি মুসলিম যদি থাকে, যদি নাম কেউ আসতে হোক, আপনি তো মুসলিম দাবি করছেন, আপনার কবরে কিন্তু যেতেই হবে, যতই লাফালাফি করেন না কেন। আপনাকে আল্লাহর বিধান মেনে কবরে যেতে হবে, এবং সেখানে দেওয়ার সময় আপনি বলেন বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আপনি সারা জীবন মিল্লাতে রাসূলিল্লাহ চলেন নাই, এখন মরার সময় আপনাকে মিল্লাতে রাসূলিল্লাহ বলার কি দরকার রয়েছে? আপনি কোন বিধানে চলেছেন? আপনি কেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এগুলি বাধ্যতামূলক করে দেননি? প্রতিটি বিভাগে কেন আপনি ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করে দেননি? প্রতিটি বিভাগে আপনি একটা বাধ্যতামূলক করা দরকার যে এগুলি এটা শিখতেই হবে আপনাকে, এটা বাধ্যতামূলক একটা কোর্স থাকা দরকার যে এটা শিখতে হবে, এবং সেখানে যারা শিক্ষা দিবে তারাও যেন সত্যিকার আলেমে দিন হয়, তাদেরকে নিয়োগ দিতে হবে। আপনার তথাগত সেকুলার একটা হয়ে আসছে দিন শিক্ষা, সেখান থেকে ইউরোপ থেকে নিয়ে আসছে ডিগ্রি, সেটাকে সেখানে নিয়োগ দিলে সেটা আপনার ইসলামের মধ্যে সেকুলার বানিয়ে ছাড়বে। এরকম জিনিস আমাদের অভাব নেই। একটা রাষ্ট্রে একজন বেড়াইতে গিয়েছিল, সে বলছে, মুসলিম রাষ্ট্রে, বলছে আমি দেখেছি সেখানে বেশিরভাগ যারা দিন পড়াচ্ছে তারা বেশিরভাগই অস্ট্রেলিয়া থেকে পাশ করে আসা, অর্থাৎ তারা প্রাচ্যবিদদের ছাত্র, তারা ইসলাম পড়াচ্ছে। মুসলিমদের ছাত্র, এমনকি যদি কোনো হুজুর যদি পড়াইতো তবে হচ্ছে ভালো পড়াইতে পারতো, কিন্তু সেটা পড়ায় না। ওদেরকে ডিগ্রিধারী তথাকথিত যার কোনো মূল্য নাই, আমাদের কাছে সেরকম ডিগ্রি, ইসলামের ডিগ্রি নিয়ে আসছে, তারা কি ডিগ্রি দেয়? আমাকে একজন বলছে, যিনি আপনারা জানেন মারা গেছেন, ডক্টর মোহর আলী, বাংলাদেশের নোবেল খ্যাত বাংলাদেশের একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি পেয়েছেন, একমাত্র ব্যক্তি যিনি ফয়সাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি আমাকে বলছেন, যে সমস্ত ছেলে তোমার দেশ থেকে ইউরোপে শিখতে যায়, ডিগ্রি আনতে যায়, ওরা শেষ পর্যন্ত কি নিয়ে আসে তুমি কি জানো? বেশিরভাগই এমন কিছু লেখে যা ইসলামের বিরুদ্ধে, নয়, তাদের ডিগ্রি দিবে না, তাদের কোনো ডিগ্রি দিবে না। এক ভাই ইউরোপে ডিগ্রি করতে গেছে, দেখে যে তাকে এমন এক বিষয় দিয়েছে, আমাকে বললো যে এই বিষয়ে আমি লিখতে পারবো না, যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কি কয়টা স্ত্রী ছিল এই নিয়ে তুমি একটা ডিগ্রি লেখো, তাও তোমাকে ডিগ্রি দেওয়া হবে। তিনি বললেন যে আমি তো বিপদে পড়ে গেলাম। আমি বললাম যে আমি এটা লিখবো না, তোমার স্কলারশিপ বাতিল করা হবে। অনেকে এই জন্য স্কলারশিপ বাতিলের ভয় আর আসে না, ওইটাই লেখে, মিথ্যা হোক সত্য একটা লিখে দেয়। পরবর্তী বলে মুসলিমরা বলেছে, আমরা বলিনি। ওই মুসলিম কে? কোন মুসলিম? তোমার ছাত্র বলেছে।
আমরা কোনো মুসলমানদের ছাত্র সেটা বলে নাই, ইউরোপের প্রাচ্যবিদদের ছাত্র সেটা বলে থাকে, তার মুসলমানদের উপর কলঙ্ক লেপনের জন্য সে শিক্ষা শিখে আসে। তাহলে বোঝা গেল শিক্ষাকে পরিপূর্ণভাবে আমাদেরকে শিক্ষার জায়গাতে সেকুলার করে দিয়ে আমাদেরকে ডুবেই দেওয়া হয়েছে ইসলামকে। দ্বিতীয়, তারা কি করে, কিছু কিছু জায়গা শিক্ষা পড়ানো নিষেধ। কিতাবুল জিহাদ অনেক জায়গাতে পড়ানো নিষেধ। জিহাদ শব্দটি আমার সিলেবাসের মধ্যে এক জায়গায় ছিল। তখন তারা আসলো, যে বিভিন্ন দেশের লোকেরা আসলো, দেখবে সিলেবাস কি আছে। তখন একটা অলিখিত নির্দেশ আসলো যে এখানে কোথাও এরকম কোনো শব্দ থাকবে না, কারণ তাহলে কি হয়ে যাবে, জঙ্গিবাদ হয়ে যাবে। আর জিহাদের সাথে জঙ্গিবাদের কি সম্পর্ক? জিহাদ তো ইসলামের পবিত্র একটা টার্ম। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবা কেরাম করেছেন, এবং এটা কিয়ামত পর্যন্ত অবশ্যই থাকবে। এটার সাথে জঙ্গিবাদ জুড়ে দিলেন কেন আপনি? কারণ আপনি তাকে বুঝান যে এটা আলাদা জিনিস থাকবে, কিন্তু এটা না করে এটা যেন না পড়ানো হয় সেই ব্যবস্থাপনা ইংরেজরা যেমন করেছে, আজও সেটা বিভিন্ন জায়গায় চলে আসে। প্রিয় ভাইয়েরা, আরো কিছু মানুষ আছে, তারা কি করে, শরীয়তে নসের বিকৃত অর্থ করে। যদি পড়ায়ও কোথাও বিকৃত অর্থ করে। বিকৃত অর্থ কি? আল্লাহ কোরআন যথেষ্ট, হাদিস লাগবে না। কোরআনের মধ্যে আল্লাহ বলছে সব কিছু সেখানে আছে, সুতরাং হাদিসের কি দরকার? এই জাতীয় জিনিস মুখস্থ করাচ্ছে, শিক্ষিত হয়ে সেটা বলছে। আমি আশ্চর্য হয়ে গেছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলাম, এক প্রফেসর বলছে আমাকে যে তখন বললো যে কোরআনে কারিমে তো এমন কথা আসে নাই, এমন হাদিসে আসছে। কথা হাদিস তো অনেক কথাই আছে। আমরা না, এই কথা বলে গুণ হবে আপনার। হাদিস অনেক কথা আছে, হাদিস এটা আসলে মানতে হবে আপনাকে, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং আল্লাহর বাণী ব্যাখ্যা এটা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে, আল্লাহ বলছে কোরআনে কারিমে, রাসূল যা বলছে সেটাও মেনে নিতে হবে, আপনাকে এটা মানতে হবে। তখন সে কোনোভাবেই শুনতে রাজি না। আমি তার সাথে তর্ক করে চলে আসলাম, বুঝাই দিলাম যে আপনার এই বিদ্যা দিয়ে ইসলাম চলে না, আপনি এই বিদ্যা এই কাফেরদের দ্বারা প্রভাবিত হয়ে বলছেন, এটা মুসলমানদের কোনো বিদ্যা হতে পারে না। এরকম তার বিকৃত নসকে শিক্ষার ব্যবস্থার মধ্যে বিকৃত নস ঢুকাই দিচ্ছে। আরও বিকৃত নস এটা নয়, এদের দোসর হিসাবে কবর পূজারীরাও আছে। কবর পূজারীরা কোনোদিনই সঠিক ইসলামকে কোনো প্রমোট করে না। তারা চায় যে কোনো মূল্যে তাদের কবর পূজা ঠিক থাকলে, মিলাদ ঠিক থাকলে আর কোনো সমস্যা তাদের কাছে নাই। এখন দেশ যেই ক্ষমতায় আসুক, যে ইসলাম বিরোধী যত কিছু করুক, তাদের কিছু সেখানে যায় আসে না। এরাও তারা সেটা বাস্তবায়নে সেই কবর পূজা ডিপার্টমেন্ট এখন আপনাদের ঢাকা হতে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ডিপার্টমেন্ট আছে, ইসলামিক স্টাডি ডিপার্টমেন্ট, সেইখানে যে সমস্ত টিচার আছে, এর 70-80% হচ্ছে কবর পূজারী। এরা বেশিরভাগই মাজার ভক্ত। এদেরকে দেখবেন যে মাদার খুব পাগল। এবং কি মাদ্রাসাগুলিতেও নিয়োগ দিবে কারা, কি গত সরকার আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, বেশিরভাগ খুঁজে তো তাসাউফপন্থী মাজারপন্থী লোকদেরকে সেখানে এগুলিকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা স্পষ্ট। এগুলি সব হচ্ছে আমাদের জন্য এটার প্রভাব, এই সেকুলারিজমের একটা প্রভাব। কারণ এরা এদেরকে আবার সাহায্য করে। সেকুলাররা সবসময় মাজারের ভক্ত, সেখানে যাইয়া টাকা দিবে, পয়সা দিবে, এবং সেখানে এমন কি গাঁজা সরবরাহ করবে। এবং সেখানে এমন কি আপনি দেখবেন যে তারা বিশ্বাস করে বিল্ডিং তুলে দিয়েছে, বিশাল বিল্ডিং তুলে দিয়েছে থাকার জন্য। কারা? এই নিকৃষ্ট মানুষগুলো সেখানে অবস্থানের জন্য জায়গা করে দিয়েছে, যে এখানে বসে বসে গাঁজা টানবে আর ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করবে। আর কি করে তারা? ইসলামিক কোনো টিচার পেলে, শিক্ষক পেলে সেটাকে তাদের চাকরি থেকে যত তাড়াতাড়ি বিভিন্ন অপবাদ দিয়ে চাকরিচ্যুত করার ব্যবস্থাপনা করে। আবার দেখবেন কিছু কিছু যারা দিনদার নয়, এদেরকে চাকরিতে নিয়োগ দিচ্ছে। আবার কি করে দেখবেন যে তারা দিনে যদি কোনো সাবজেক্ট পড়াইতেই হয়, তাহলে এটাকে পড়াবে একদম শেষ ক্লাসে, অর্থাৎ যখন যে সময় পোলাপানের মাথা একদম শেষ হয়ে থাকে, কোনো কাজ করে না, ওই সময় তাদেরকে সেটা পড়ানো যাবে। তারা সেই সময় আর কিছুই শুনে না, তারা মাথার ভিতরে থাকে যে কখন বের হবে, এই সময় তাদেরকে পড়ানো হয়। আবার কখনো দেখা যাচ্ছে এমনভাবে সেটাকে তোলে হবে যে ইসলামিক স্টাডিজ নাম্বার দেওয়া হবে 50, অথবা বলে ঐচ্ছিক করে দেওয়া হোক, অথবা কেন পড়ানো হবে এ নিয়ে আবার কেউ তথাকথিত বড় বড় সাররা বসে বসে এর বিরুদ্ধে কেন পড়ানো হলো ইসলামকে, মানে ইসলামিক সাবজেক্টটা কেন পড়া, এই দুঃখে তিনি মরে যাচ্ছেন। তা অনেক এমন লোকও আছে যে আমার মেয়েকে আমি অমুকখানে দিয়েছি পড়ানোর জন্য, তাকে ইসলাম পড়ানো হচ্ছে, এটা দুঃখে সে মরে যাচ্ছে যে এখানে ইসলাম কেন পড়ানো হলো, ইসলাম কেন পড়াতে হবে। এই জন্য তারা এখন কি করছে, এরপরে যেটা করছে তারা, সেটা বড় মারাত্মক। সেটা হচ্ছে এমন কিছু মাদ্রাসা তৈরি করেছে, এমন কিছু শিক্ষালয় তৈরি করেছে যেখানে দ্বীন পড়ানো হবে না। কারণ এখন যদি আপনি ইউরোপিয়ান কোনো তৈরি করেন, সেখানে আপনি বলতে পারতেছেন না, তার তো আমার অনুসরণ করে না সেখানে। এই জন্য সেখানে পড়ার জন্য আপনার সন্তানকে আপনি অনবরত পাঠাচ্ছেন। অমুক নাম বলতে চাচ্ছি না, যে সমস্ত খ্রিস্টান পাদ্রীদের যে সমস্ত মিশন স্কুল আছে, এই জাতীয় যতগুলি আছে, এগুলিকে আপনি কি বলতে পারবেন যে ইসলাম পড়াতে? এর অর্থ হচ্ছে আপনি চাচ্ছেন ওরা চলে আসুক, ওরা চলে আসলে আমার সহযোগী হবে, সেকুলারিজমের সহযোগিতা হবে, এটাই তারা চাচ্ছে এখন। এটা আপনারা বুঝেন। আপনারা না বুঝে সেখানে পড়ানোর জন্য লাইন ধরেন,
এমনকি জমি বিক্রি করে সেখানে টাকা দেন। কেউ কেউ দেখি যে ভারতের নৈনিতালে পাঠাইছে, কেউ পাঠাইছে ভারতের অমুক জায়গাতে, কি জন্য সেখানে শিখলে, কেউ পাঠাইছে অমুক 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 ভারতের ইয়েতে, যেখানে কোনো দিন সেটা খ্রিস্টানদের আপনারা জানেন, অথবা সেটাকে হিন্দুদের, সেখানে পড়ানোর জন্য আপনার সন্তানকে আপনি পাঠান কেন? যে এইটাতে পড়ে আসলে একটা কিছু হবে, কিছু বুঝেন আপনি, দিনও বুঝেন না, দুনিয়াও বুঝেন নাই। আবার কি করে এর মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আরেকটা কাজ করে যে ইসলাম এবং অন্য ধর্ম সমান, কোনো পার্থক্য নাই, যে কোনো মূল্যে সমানভাবে আলোচনা করতে হবে, কোনোভাবে ইসলামকে প্রাধান্য দেওয়া যাবে না, দিলে তো আপনি নিরপেক্ষ থাকতে পারলেন না, এই জাতীয় কথাগুলি বলে আমাদেরকে তারা বিভ্রান্তের পথে নিয়ে যাচ্ছে। আর কি করে, এতগুলো শিক্ষা ব্যবস্থার সমস্যা, চারিত্রিক সমস্যা। চারিত্রিক সমস্যা আপনাদের আইনে লেখা আছে, কেউ যদি বিচার করে কোনো সমস্যা নেই, জোর করে করলে সমস্যা। বুঝছেন তো কথাটা? বিচার এটা যদি কোনো আপনাদের দেশে থাকে, তাহলে আপনাদের মুসলিম দেশ বলে কি বিবেচিত হলো? ইচ্ছাকৃত বললেই তো জিনা, বেবিচার করলে তো সেটা এক শাস্তি না, এটা ভিন্ন শাস্তি। সেটা তো জোর করে করলে তো ভিন্ন শাস্তি, আর ইচ্ছাকৃত করলেই তো জিনা বেবিচার। এটার জন্য তো হয়, যদি অবিবাহিত হয়, অবিবাহিত হলে তাকে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে তাকে মৃত্যুদণ্ড, এবং সেটা পাথর মেরে মৃত্যুদণ্ড, যারা মানুষ যেন দেখে সেভাবে, কোনো চোরাইভাবে নয়, অর্থাৎ মানুষ যেন দেখে যে সে বেবিচারের কারণে তার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এগুলি হচ্ছে না। আর যখন নারী পুরুষদের অবাধ মেলামেশার বিষয়টি কোত্থেকে আসছে? এই সেকুলারিজমের ফল। এই সেকুলারিজমের ফল হচ্ছে এটা অবাধ মেলামেশা। এই সেকুলারিজমের ফলের কারণে আজ এই চাকরির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, চাকরির ক্ষেত্রে অনবরত নারীদেরকে ঢুকানোর চেষ্টা। কোথাও দেখবেন যে বলছে 30% তো, এখানে 100% দিতে হবে, কোথাও 50%, কোথাও নারীদেরকে সবকিছু দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, সেখানে শুধু যদি নারীদের জায়গা হয়তো আমরা কথা ছিল না, নারীদের জায়গাতে নারীরা চাকরি করবে, নারীদের ব্যাংক আলাদা প্রতিষ্ঠা করেন, নারীদের জন্য প্রতিষ্ঠান আলাদা করেন, সেটা কোনো অসুবিধা ছিল না। কিন্তু নারী পুরুষ আপনাকে যেই পদ্ধতি এগিয়ে যাচ্ছেন, যে নারী পুরুষের অবাধ মিশ্রণ, এটা তো সেকুলারিজম থেকে আসছে, ইসলাম সেটা অনুমোদন করে না। ষষ্ঠ যে জিনিসটা সেটা বলবো যে এই যেটাকে বলা হয় এলাম, বা যেটাকে আমাদের দেশে পত্রিকা বা বিভিন্ন রকমের মিডিয়া যেটাকে বলা হয়, মিডিয়া জগৎটাকে আপনারা সেকুলার করে দিয়েছেন। মিডিয়া জগৎটা সেকুলার করে দিয়েছেন। আপনার মিডিয়া জগৎ এমন সেকুলার করছেন, নাটক দেখা বা মেয়েরা খবর পড়া এটা কোনো দোষণীয় মনে হচ্ছে না আপনার কাছে। আপনার মনে করছেন যে এটা তো একটা মেয়েরা আগায় গেছে না, আপনার দিনকে তারা পিছিয়ে ফেলে দিয়েছে। এটা কখনো ইসলাম অনুমোদন করে না। এবং নাটকের মধ্যে এমন কিছু শিক্ষা দেওয়া হচ্ছে, এবং আকাশ সংস্কৃতির মধ্যে এমন কিছু নাটক আসতেছে যেগুলো আপনাকে দিন থেকে দূরে সরিয়ে দিবে। সপ্তম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে, এদের আবার কখনো কখনো এই সেকুলাররাই আপনাকে বলে যে আপনি দেশাত্মবোধে নিজে কাজ করুন, আবার কেউ কেউ বলবে যে না, জাতীয়তাবোধে কাজ করুন। জাতীয়তাবাদ, দেশাত্মবাদ দুইটাই সেকুলারিজমের দুইটা রূপ, আর কিছুই না। সেকুলার বানানো দুইটা রূপ, এগুলি কোনোদিন ইসলাম অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবে দাওয়াল জাহিলিয়া ওয়া আনা বাইনা আযহুরিকুম, যখন একজন বলেছিল যে আনসারের জন্য উঠো, আরেকজন বলল মুহাজিরের জন্য উঠো, রাসূল বলে যে আবে দাওয়াল জাহিলিয়া দারুহা ফাইন্নাহা মুনতিনা, এগুলি দুর্গন্ধ, এগুলি ছেড়ে দাও, এগুলি বলবে না কোনোদিন। আর আমরা সেটাই জাতীয়তাবোধ অথবা দেশাত্মবোধে নিজেদেরকে উজ্জীবিত করতে চাই। এই জাতীয় কথাবার্তা আমরা বলি, খুবই ফলাও করে বলতে থাকি। এ হচ্ছে এই সেকুলারদের একটি কাজ, আর কিছুই না। সমাজকে সেকুলার বানিয়ে দেওয়া হচ্ছে কিভাবে? সমাজের মধ্যে কিছু লোককে দেখা যায় যে এদের সমাজের মধ্যেই নারী নেতৃত্বে কিভাবে দিতে পারবে, এই জন্য নিজেরাই চেষ্টা করে যে নারীরাই মেম্বার বানাচ্ছেন, নারীরে চেয়ারম্যান বানাচ্ছেন। উপজেলা চেয়ারম্যানের মধ্যে একটা ভাইস চেয়ারম্যান একটা পদ তৈরি করেছে নারীর জন্য। আপনাকে কে বলেছে সেটা বলতে? এই নারী ঘরে থাকার জিনিস, নারীদের এই সমস্ত পদে দেওয়া ইসলাম অনুমোদন করে না। ইসলামিস্টটা কি চোখে দেখে না এগুলির জন্য কথা বলে না কেন? এগুলি তারা নিজেরাই তাদের লোকদেরকে সেখানে প্রোভাইড করছে। তাহলে তারা কোন ইসলাম কায়েম করছে আমাদের জানা দরকার রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ফকিহা, তারপরও তার পার্লামেন্টে, উমরের পার্লামেন্টে তার জায়গা হয় নাই, আবু বকরের পার্লামেন্টে জায়গা হয় নাই, ওসমানের পার্লামেন্টে জায়গা হয় নাই, আলীর পার্লামেন্টে জায়গা হয় নাই। আর বুঝতে হবে যে শ্রেষ্ঠ নারী হলেও তার যেহেতু পার্লামেন্টে জায়গা নাই, আপনার জন্য এই জায়গাতে জায়গা দেওয়া বৈধতা নেই। সুতরাং আপনি পার্লামেন্টটাকে বানিয়ে দিয়েছেন, আপনি পরিপূর্ণভাবে আপনি সেকুলার বানিয়ে দিয়েছেন। আপনার সমাজকে যেমন বানিয়েছেন, আপনি নির্বাচনের পদ্ধতিটাও আপনাকে পুরোপুরি সেকুলার বানিয়ে দিয়েছেন। একজন নারী পুরুষের সমান ভোট, পাগলের যেমন ভোট, ছাগলের তেমনই ভোট, ভালো মানুষের তেমন ভোট, কোনো পার্থক্য নাই। এই জাতীয় ভোট আপনি তৈরি করছেন, এগুলো পুরোটাই সেকুলার সিস্টেম। একটা সেকুলার সিস্টেমের বসে থেকে আপনি দাওয়াতের পথে না গিয়ে আমি কোন দিকে চলেছি এর উপরে ভর করে আপনি কিছু করবেন, এটা কখনো সম্ভব না। প্রিয় ভাইয়েরা, ইসলাম মনে করে সেকুলারিজম একটা আলাদা দিন মনে করে এটা। কারণ দিন হচ্ছে এমন জিনিস আল্লাহ দিয়েছে, মানুষ গ্রহণ করছে, এটা হচ্ছে সত্যি দিন। আর বাতিল দিন হচ্ছে এটা যে অন্য কেউ দিয়েছে, মানুষ নিয়ে নিয়েছে। সেকুলারিজম কে দিয়েছে? শয়তান দিয়েছে, আর আপনি গ্রহণ করে নিয়েছেন। এটা একটা আলাদা দিন। এটা ইসলাম শরীয়তের সাথে সম্পূর্ণরূপে, ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।
এটা আকীদার ক্ষেত্রে যেমন ভুল, শরিয়ার ক্ষেত্রেও ভুল। অর্থাৎ আকীদার ক্ষেত্রে তা এই ইসলাম বিরোধী এই সেকুলারিজম, তেমন শরিয়ার ক্ষেত্রেও ইসলাম বিরোধী। এই ইসলাম বিরোধী হলে শরিয়াটা আসে। তার আমলি জিন্দিগিতে এই সেকুলারিজম হচ্ছে আমলি একটি কাজ। দ্বিতীয় যে কাদা যে জিনিস আমরা দেখতে পাই, ইসলাম বলে যে এই সেকুলারিজমের মাধ্যমে যাবতীয় ফজিলতকে, যাবতীয় যে সমস্ত জিনিস মানুষের কাছে ভালো বিবেচিত হতো এটাকে সম্পূর্ণ কবর দেওয়া হয়েছে। কারণ সেটা মনে করে মানুষের ভিতরে কয়েকটা জিনিস বেশি করে মানুষের ভিতরে দেওয়া হয়েছে, উন্মাদনা দেওয়া হয়েছে। কি? স্বাধীনতা, সার্বভৌমত্ব, আবার রাষ্ট্রের আনুগত্য, আবার অমুকের এটা, এক একজনে এক এক শব্দ দিয়ে কেউ এমন শব্দ ব্যবহার করছে যা দিয়ে আপনাকে কোনো কথা থেকে বন্ধ করা, ওই কথাটাই আসলে ভুল, কিন্তু ওইটা দিয়ে আপনাকে হক কথা বলা থেকে বন্ধ করার জন্য এই সেকুলারিজমকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, এটা একটা দিন, এটা একটা দিনের এটা হচ্ছে শরীর ইসলামকে রুদ্ধ করার, ইসলামকে বন্ধ করার একটি পথ। আমাদেরকে জানতে হবে এর থেকে উত্তরণের কী পথ। এর থেকে উত্তরণের একটা বড় পথ, সেটা হচ্ছে আন্তারজিউ দীনিকুম, আমাদের দিন দিকে আমরা ফিরে আসি। এবং আপনারা ভালো করেই জানেন রসুলের যুগে এই অবস্থা বিরাজ করছিল। প্রত্যেক রাসূলের যুগে জাহিলিয়ত বিরাজ করছিল। এটা একটা জাহিলিয়ত। এই জাহিলিয়তের সময় আপনার আমার কাজ কি? রসুলরা যেভাবে করছে সেভাবে এগিয়ে যেতে হবে। রসুলরা এসেই প্রথম কাজ করেছেন মানুষের ইসলাহুল কলব, অন্তরকে পরিচ্ছন্ন করা। কিসের থেকে পরিচ্ছন্ন করবেন? যাবতীয় মতবাদ থেকে পরিচ্ছন্ন করে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত মতবাদের উপরে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আকীদাকে আগে পরিশুদ্ধ করবেন এবং শরিয়াকে বাস্তবায়নের কথা মানুষের ভিতরে জাগিয়ে তুলবেন। এটা প্রথম দায়িত্ব। আকীদা ও শরিয়া মিন ইসলাম, আকীদা ও শরিয়া এই দুইটাকে আপনি যতক্ষণ পরিশুদ্ধ না করবেন, আপনি এই যে বিশাল বিপদে আমরা আছি, যে সমস্যার মধ্যে আছি, এই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারবো না। আল্লাহ আমাদের দ্বীনের দিকে ফিরিয়ে দিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, দ্বীনকে যদি ভালোবাসেন, শরীয়তকে ভালোবাসেন, তাহলে এই সেকুলারিজমকে দূরে সরিয়ে দিতে হবে। সেকুলারিজম আমার ইমান বিরোধী, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে সেকুলারিজম আমার তাওহীদ বিরোধী। সেটা রুবুবিয়ত বিরোধী, সেটা উলুহিয়ত বিরোধী, সেটা আসমা সিফাত বিরোধী। আর সেকুলারিজম আমার আখলাক বিরোধী, ইসলাম বিরোধী, আখলাক বিরোধী। সেকুলারিজমকে কোনোভাবেই প্রমোট করা যাবে না। সেকুলারিজমকে যদি মনে করেন যে আপনি কোনোভাবে মেনে নেওয়ার মতো হচ্ছে, অথবা মনে করেন যে এটা তো কিছুই না, তাহলে আপনি আপনার ঈমান নিয়ে আবার চিন্তা করুন যে আমার ঈমানের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর দ্বীনকে ভালোভাবে বুঝুন এবং ঈমানকে ভালোভাবে বুঝুন। যদি ঈমান এবং আমল আপনার ঠিক হয়, তাহলে আপনি এই সমস্ত মতবাদকে কোনো প্রশ্রয় দিবেন না। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মাদিন আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া তান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া তাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদানিল খুলাফায়ে রাশিদিন আবি বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ সবার বিপদকে দূর করে দিন। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ আমাদেরকে আপনার দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ বিভিন্ন মতবাদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন, শয়তানের ফিতনা থেকে বাঁচিয়ে দিন, মানব সৃষ্ট ফিতনা থেকে বাঁচিয়ে দিন, আমাদেরকে আপনার দ্বীন দিকে ফিরিয়ে দিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা সমস্যা তাদেরকে মুক্ত দিন। আল্লাহ আমাদের যারা শাসক তাদেরকে সঠিক পথের দিশা দিন। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দ্বীনকে বুঝার তৌফিক দান করুন, আকীদা ও শরিয়াকে বুঝার তৌফিক দান করুন, আকীদা ও মানহাজে আমাদেরকে সঠিক পথে রাখুন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, এই মসজিদটি আমরা মনে করি আল্লাহ যেন কবুল করে। এটা একটা এমন একটি দ্বীনি মারকাজ প্রতিষ্ঠান যেটা উন্নতি হওয়া দরকার। আপনার সন্তানের চেয়ে ওইটাকে বেশি ভালোবাসা দরকার, কারণ সন্তান হতে পারে নষ্ট হয়ে যেতে পারে,
এই প্রতিষ্ঠান, এই সালাতের জায়গা অবশিষ্ট থাকবে ইনশাআল্লাহ। এই মসজিদ থাকবে। এই মসজিদের নির্মাণ কাজে আপনাদের হাত দরাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা সদাকা জারিয়া হবে, এটা থাকবে, এটা হাসরের দিন আপনার জন্য জান্নাতের কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়ালাউ কামিফাসা কাতাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটি পাখি যে জায়গায় ডিমে তা দেয়, একটুকু জায়গা যদি মসজিদের জন্য বানায়, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। জান্নাতে একটি ঘর বানাবেন তার জন্য। এই জন্য আপনি কি চান না জান্নাতের ঘর? তাহলে একটুকুর মধ্যে দান করে, প্রত্যেকে দান করেন বেশি করে। কী জন্য? যাতে করে আমরা আমাদের এই মসজিদটাকে সুন্দরভাবে নির্মিত হয়েছে দেখতে পাই। এই মসজিদে ৫ম তলা হচ্ছে। ৫ম তলার জন্য আপনাদের দানকে বেশ বেগবান করার জন্য অনুরোধ জানাচ্ছি। নিজে যতটুকু পারেন আখিরাতের কথা কাউকে না জানিয়ে, গোপনে দিয়ে, স্ত্রীকে না জানিয়ে, সন্তানকে না জানিয়ে, নিজের মতো করে দিয়ে এই মসজিদটি নিজের মতো করে আখিরাতের বাড়ি তৈরি করুন। আমরা দুনিয়ার কেন আখিরাতে যেতে আমরা চাই না, কারণ আমরা দুনিয়ার বাড়ি নির্মাণ করেছি, আখিরাতের কিছু নির্মাণ করি নাই। এই জন্য আখিরাতে যেতে চাচ্ছি না। আখিরাতে যাওয়ার জন্য বাড়ি নির্মাণ করুন, যাওয়ার জন্য আপনি উৎসাহী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকা। যে কেউ আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করে। এই জন্য আল্লাহর সাক্ষাৎকে পছন্দ ওই সময় আসবে আখিরাতে, যখন আপনার অনেক বাড়ি পাঠিয়ে দিয়েছেন। অনেকগুলো বাড়ির দরকার আপনার, অনেকগুলো মসজিদ দরকার, বানান, অনেকগুলো বাড়ির ব্যবস্থা হবে। অনেকেই আরব রাষ্ট্রে অনেকেই এরকম বিভিন্ন জায়গায় ঘর তাদের এলাকায় মসজিদ বানায়। কেন? আল্লাহর জন্য লেখায় থাকে, অনেক সময় নামও উল্লেখ করে না। আপনি সেই হিসেবে আমি অনুরোধ জানাবো, এই মসজিদটিকে আপনাদের ঈমান এবং আমলের, সহিহ আকীদা ও মানহাজের একটি প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করার জন্য আপনাদের অনুদান দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।